আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আমাদের অঞ্চলে এখন বর্তমানে ইরি ধান লাগানোর ফুল সিজন চলতেছে। তো আমাদের অল্প পরিসরে লাগাতে হবে। তো এবছর আমরা অল্প ধান লাগাবো, সেই জন্য আমরা আগে থেকে ধানের বেসন বা পাতো দিছিলাম না। তো সেই জন্য আমাদের মামাদের বাসায় গিয়ে আমাদের এই ধানের বেসনগুলো উঠে আনতে হবে। তো আমরা বৃহস্পতিবারের দিন আমি এবং আমার ভাইয়া যাচ্ছে ওই ধানগুলো ধানের বেসনগুলো উঠানোর জন্য, এবং শুক্রবারের দিন ইনশাল্লাহ আমরা এই ধানের বেসনগুলো লাগা দেবো। তো মূলত এই ভিডিওগুলো হচ্ছে গত শুক্রবারে এবং বৃহস্পতিবার মিলে উঠানো। তো বিভিন্ন কারণে আমি আপলোড করতে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে জমিতে পাতো দিয়েছে সেই জমিতে চলে আসছে এই পাতোগুলো উঠানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের মামাদের সম্পূর্ণ জমিতে ধান লাগানো শেষ হয়ে গেছে এবং এখানে বেসনগুলো বাঁচছিল। তো সেই জন্য আমরা এই বেসনগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ। তো এদিকে দেখলাম বেসন উঠানো খুব সহজ, শুকনার পাড়ি তাড়াতাড়ি উঠতেছে, কিন্তু আমাদের ওইদিকে পানি দিয়ে উঠানো হয়, তারপরে তা উঠতে চায় না। আলহামদুলিল্লাহ এই বেসনগুলো আমি এবং আমার ভাইয়া উঠানোর পর এই জমির পাশে একটা খাল আছে, তো এই খালটাই আমার মামা আজকে ছিঁচতেছে। তো এই খাল থেকে মোটামুটি দেখলাম যে ভালো মাছই পাইছে। তো এখানে যেহেতু মাছ ছাড়া হয় না এবং বর্ষার পানিতে মাছ যেগুলো থাকে কই বা ছোট ছোট বিভিন্ন দেশি মাছ আছে ওইগুলো থাকে, তো দেখলাম কই বেশিরভাগ পাইছে। তো আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি আমাদের বাসায়। তো বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ এখন এই যে বেসনগুলো উঠাইছিলাম আমরা, তো সেইগুলা সাজাচ্ছিলাম। তো মামা বললো যে হবে না। তো পরবর্তীতে এখানে এসে আমরা আবার বেসনগুলো বেশি আর 10-15 তোলার চেষ্টা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখান থেকে 10-15 তার চেয়ে বেশি উঠানোর পর আমরা এখন যাব হচ্ছে আমাদের বাসায়। তো প্রথমে আমরা একটা বড় বস্তায় এই বেসনগুলো সাজিয়েছিলাম। তো পরবর্তীতে ভাইয়া বললো যে হুন্ডাই নেওয়া যাবে না, এত বড় বস্তা। তো পরবর্তীতে আমি কিছু নিলাম এবং ভাইয়াকে হুন্ডাই দিয়ে পাঠিয়ে দিলাম। তো আমি একটা গাড়িতে করে যাচ্ছি আমাদের বাসায়। তো আলহামদুলিল্লাহ আগের দিন সন্ধ্যার সময় বাসায় আসার পর তো সকালবেলা আজকে যাচ্ছি আমাদের ওই ধানের যে জমিতে লাগানো হচ্ছে ওই ধানের জমিতে। তো এখানে আমার কাকা দেখলাম যে ধানগুলো অনেকটাই লাগিয়ে ফেলছে। তো আমি এখানে মূলত তার সকালবেলার নাস্তার ভাত নিয়ে আসতেছিলাম। তো তিনি একাই লাগাবেন। তো এখানে যেহেতু আমাদের 8 বিঘার মতো জমি আছে, তো তিনি একাই লাগিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই চকে এখন বর্তমানে তেমন একটা ধান লাগানো হয় না আগের মতো। তো আগে মূলত এই সাইডটা ধান লাগানোর চকই ছিল, কিন্তু এখন সবাই আর কি পেঁয়াজ, মোটামুটি সবাই পেঁয়াজ লাগায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন যাচ্ছি আমাদের ওই পেঁয়াজের জমিতে, যে জমিতে পেঁয়াজ লাগাইছে। তো আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন। তো পেঁয়াজের জমিতে এসে দেখলাম যে শুধু ঘাস আর ঘাস, যে দেখতে পাচ্ছেন লাল। তো ওইগুলো ঘাস, কি বলবো, গত বছর আমাদের এখানে তিল ছিল। তো তিল থাকার কারণে আমরা এই বাদালিগুলো মারতে পারি না বীজ দিয়ে, এবং পরবর্তীতে একদিনের মধ্যেই পানি এসে ডুবে গেছিল, আমরা তিলও কাটতে পারি নাই। তো আপনারা দেখতে পেলেন যে কি পরিমাণ বাদালি। তো কিছু চারা ছিল বাসায়, তো বাসায় গিয়ে আমি সেই চারাগুলো নিয়ে আসছি আমাদের এই ধানের জমিতে। তো বেসনগুলো আমি যখন নিয়ে আসলাম তখন কাকা বললো যে এই বেসন মনে হয় লাগবে না, কারণ যে বেসনগুলো আগে থেকে আনছিল তো সেইগুলো ছিটিয়ে দিয়েছে। তো দেখলো যে প্রায় হয়ে যাবে। তো পরবর্তীতে আমাকে বললো যে মনে হয় যে বেসনগুলো আনছো ওইগুলো ফেরত নিতে হবে। তো পরবর্তীতে বললাম যে লাগবে, না লাগলে ফেরত নিয়ে দেবো ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আমি ওই বেসনগুলো রেখে এখন আমি বাসায় চলে যাব। তো পরবর্তীতে এই বেসনগুলো বাঁচছিল প্রায় 40-45 আটের মতো। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষিতে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।